খাবার খাচ্ছেন পুলিশের বিছানায় বসে, স্বজনদের সঙ্গে মেতেছেন খোশ গল্পে। এই ছবি বরগুনার আমতলীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পুলিশের ব্যারাকের। সন্ত্রাসবিরোধী মামলার আসামি হলেও যেন অনেকটা জামাই আদরে আছেন পৌর যুবলীগ সভাপতি আরিফ উল হাসান। ঘটনা গত ২রা সেপ্টেম্বরের। মোবাইলে ধারণ করা এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকা জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। প্রশ্ন উঠেছে, একজন আসামি কি ব্যারাকে এই সুবিধা পেতে পারেন? পাবলিক প্রসিকিউটর জানান, একজন আসামিকে এভাবে বাইরের খাবার দেয়া এবং স্বজনদের সঙ্গে দেখা করানোর কোনো সুযোগ নেই। পুলিশ ব্যারাকে বসে এখানে খাওয়া দাওয়ার সুযোগ নেই এবং সেখানে এটা ঠিক না, এটা খাওয়ানোর কোনো সুযোগ নেই। কারণ এটা অনেক এই ধরনের অনেক নজির আছে যে আসামিদের খাওয়ানো নিয়ে অনেক সময় ফুড পয়জনিং হয়, অনেক সময় দুর্ঘটনা ঘটে, অনেক ঘটনায় ঘটে। তো সে ব্যাপারে আইনগতভাবে এই ধরনের কোনো করা ঠিক নেই। এ বিষয়ে পুলিশ পরিদর্শক বশির আলম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তার সাফ জবাব, আইন মেনেই সব করেছেন তিনি। বিষয়টি নজরে এসেছে পুলিশ সুপারের। তিনি জানান, এ ঘটনায় পুলিশের পরিদর্শক বশির আলম সহ ৬ জনকে প্রত্যাহার করা হয়েছে। বিধি মোতাবেক তাদেরকে ক্লোজ করে নিয়ে আসছি, মানে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি। স্থানীয়রা জানান, ২৪-এর গণঅভ্যুত্থানের সময় বরগুনার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন বশির আলম। সে সময় আন্দোলন দমাতে ছাত্র জনতাকে হয়রানির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ৫ আগস্টের পর তাকে বরগুনার আমতলী উপজেলা আদালতে বদলি করা হয়। সেখানেও আওয়ামী লীগ নেতাকর্মীদের নানাভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। যখনই ছাত্ররা এই আন্দোলন শুরু করেছে, সে অপ্রতিকারভাবে গালাগালি করেছে এবং ছাত্রদের উপরে মারমুখী ভাবে সে আচরণ করেছে। সে একজন পুলিশ কর্মকর্তা হয়ে সে কিভাবে একজন আসামির সাথে এইরকম কুশল বিনিময় করছে, একসাথে থাকছে, তার সাথে তার ভালো ধরনের একজন যোগসাজশ রয়েছে। প্রতিনিয়ত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসরদের সহযোগিতা করতেছে, যারা মামলার আসামি হইতেছে তাদের সুবিধা দিতেছে। এর আগে ২০২২ সালের এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে বশির আলমকে বরগুনার বামনা থানা থেকে বদলি করা হয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।